বনি হরফ লিখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। আব্দুল্লাহকে দরবারে আনা হলো। আব্দুল্লাহ তার মাকে বললেন, মা আমাদের তো টাকা পয়সা নাই, আমাকে তুমি ঠিক মতো খাইতে দিতে পারো না। অতএব ইউসুফ বিন ওয়াজ যেহেতু বলেছে তার দরবারে একজন মেধাবী সন্তান দরকার, আমি তার দরবারে যাব। দরবার থেকে খানা দেবে, দরবার থেকে পোশাক বাদি দেবে। অতএব আমি সেই জায়গায় যেতে চাই। ইউসুফ বিন ওয়াজের দরবারে চলে গেল। আব্দুল্লাহ বললেন, আমি আজ থেকে জাদুঘরে গেছে, আমি জাদুবিদ্যা শিখব। তাফসীর জালালাইনের মধ্যে লেখা হলো, ইউসুফ বিন ওয়াজের দরবারে সেই জাদুকরের কাছে গিয়া আব্দুল্লাহ প্রত্যেক দিন জাদুবিদ্যা শেখে। সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলা জাদুকরের কাছ থেকে আবার বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। এরকম করে যেই রাস্তা দিয়ে চলাফেরা করে আব্দুল্লাহ খেয়াল করে দেখে, আমি যেই রাস্তা দিয়ে যাই প্রত্যেক দিন সেই রাস্তার পাশে একটা কুঠরি থেকে গুনগুন করে আওয়াজ আসে, কি যেন পড়ে, কি যেন তেলাওয়াত করে, ভালো তো বুঝতে পারি না। আব্দুল্লাহ একবার সেই কুঠির জানালার কাছে উঁকি মেরে দেখলেন ঘরের মধ্যে থেকে ইনজিল কিতাব সুন্দর করে তেলাওয়াত করা হচ্ছে, পড়া হচ্ছে। আমার বাবাজিরা ভাইরানি, ইনজিল কিতাবের আলেম উদ্দেশ্য হলো তার কিতাব জোরে জোরে পড়ার কারণ হলো এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, আমার কণ্ঠের তেলাওয়াত যেন আব্দুল্লাহর কর্ণপাত হয়ে যায়, আব্দুল্লাহ যেন শুনতে পারে, আব্দুল্লাহ শুনে যেন আমার কাছে বসতে পারে, আমার কাছ থেকে যেন ইলম শিখতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা, এই উদ্দেশ্যের জন্য ইনজিল কিতাবটা জোরে জোরে তেলাওয়াত করতেন আব্দুল্লাহ। ঠিক একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে যাইতে যাইতে আব্দুল্লাহ হঠাৎ করে মনটা পরিবর্তন হয়ে গেল। আর চিন্তা করলো, দেখি তো ওই জায়গায় বসে কি বলে আর কি শোনে, আমি একটু শিখতে পারি কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলছেন বান্দারে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, বান্দারে যেই জায়গায় কোরআন থেকে কথা হবে ওই জায়গা আমার কোন বান্দা বান্দি যদি বসতে পারে, আমি রব সুন্দর করে জানায় দিলাম, ওয়াইদা কুরিয়াল কুরআন, কোরআন শোনার জন্য আসবে যারা আর বসবে যারা, ওয়া আনসিতু, চুপ করে বসে থেকে কোরআন শ্রবণ করবে, শুনবে। আল্লাহ সুন্দর করে বললেন, লাআল্লাকুম তুরহামুন, আমি রব আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকি। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র সেমিনার মধ্যে যারা বসবে, কোরআন শোনার জন্য যারা আসবে তাদের উপরে এই রহমত বর্ষিত হবে, আর বাকি কারোর উপরে হবে না। আমি এখনো সকলকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলে কোরআনকে মহব্বত করে ভালোবেসে মাহফিলের মধ্যে এসে বসে যান। এখানে একজন বসে, জি গরম পানি আছে? আমার বাবাজিরা ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আল বুরুজের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে পাকের মাঝখান থেকে দুখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলার তৌফিক দেন বলতে পারবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি মনে মনে দোয়া করতে থাকেন কিছু কথা আলোকপাত করা যেতে পারে, সকলে একটু বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমার বাবাজিরা ভাইরা, আমি বাড়তি কোনো কথা বলতে চাই না। আল্লাহ সুন্দর করে বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। কথাগুলো একটু দিলের কান লাগায় শুনবেন। তাফসীর করতে গেলে 5টা বিষয়ে জ্ঞান রাখা দরকার। আমি এই 5টা বিষয় বলতে যাব না, কারণ সময় বড় অল্প সময়ের ভিতরে আমাকে ছেড়ে দিতে হবে। আমি শুধু কিছু অর্থ আর এখান থেকে একটা দুইটা আয়াত থেকে কিছু শিক্ষা বের করে আপনাদের কাছ থেকে আলোচনা শোনায়া আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বুরুজ বিশিষ্ট আকাশের কসম। আল্লাহ নিজে কসম করছেন। বুরুজ বিশিষ্ট আকাশের কসম বলতে কি বোঝায়? বুরুজ মানে হলো আকাশের মধ্যে যা কিছু আছে। একটা ফুটবল চেনেন? ফুটবল যেটা পোলাপান খেলাধুলা করে, ফুটবলটা যেমন গোল, এই ফুটবলটা উদাহরণ দিই ফুটবল দিয়া, ধরেন এটা একটা গোল বুরুজ। এই ফুটবলের মধ্যে আল্লাহ সকল কিছু সেট করেছেন, মানে বুরুজের মধ্যে আল্লাহ সব কিছু সেট করেছেন। এর মধ্যে চন্দ্র আছে, এর ভিতরে সূর্য আছে, এর ভিতরে তারকারাজি আছে, এর ভিতরে মঙ্গল গ্রহ আছে, এর ভিতরে শনি আছে, এর ভিতরে ব্ল্যাক হোল আছে। এক কথায় আল্লাহ একটা শব্দ দিয়া সব কিছুকে প্রকাশ করেছেন। আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউদ, এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে, ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়। কুতিলা আসহাবুল উখদুদ, মারা পড়েছে গর্তওয়ালারা। উখদুদের ঘটনা বল। আমার বাবাজিরা ভাইরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে ধাও ধাও করে আগুন জ্বলছিল, তার মানে আগুন জ্বালাচ্ছিল। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল। আমার বাবাজিরা ভাইরা, অন্যায়তে বলছেন অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ঈমানদারদের সাথে তারা যা কিছু করছিল তা দেখছিল। এই 4টা আয়াত পর্যন্ত, 4টা আয়াতের অর্থ বললাম। এখন একটা আয়াত এখান থেকে আপনাদের একটা আয়াতের ঘটনা আপনাদের আমি শোনাবো। কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদের ঘটনা বলি। এটা কোন জামানায় ঘটেছিল? হযরতে ঈসা রুহুল্লাহর জামানার ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার কথা। একজন বাদশার নাম ছিল ইউসুফ জিনওয়াস। কি নাম ছিল? ইউসুফ জিনওয়াস। এই বাদশা, সে ছিল বেদিন কাফের। ওর এলাকার মধ্যে যত মানুষ ছিল সব মানুষদেরকে ইউসুফ জিনওয়াসের ইবাদত করার জন্য বাধ্য করেছিল। উদাহরণ দিলে ভালো বুঝবেন। ফেরাউন তার সম্প্রদায়টাকে, কিবতি সম্প্রদায়টাকে ফেরাউনের ইবাদত করার জন্য তাদেরকে বাধ্য করেছিলেন, ঠিক কি না? ঠিক ওই রকমই ইউসুফ জিনওয়াস তার রাজ দরবার, মানে তার এলাকা যতটুকু, তার রাজত্ব যতটুকু, পুরা মানুষদেরকে তার ইবাদত করা, এক কথায় তাকে খোদা মানতে বাধ্য করেছে। নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ জিনওয়াসের দরবারে একজন জাদুকর ছিলেন। সেই জাদুকরের বয়স হতে লাগলো। আস্তে আস্তে করে জাদু শিখাবে কারে, এরকম কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। জাদুকর বলছে আমার বয়স প্রায় 80 পার হয়ে যাচ্ছে, কখন যেন বিদায় হয়ে যায়। অতএব একজন মেধাবী সন্তান
একজন মেধাবী ছেলে যদি তুমি আমাকে দাও, আমি আমার জাদুবিদ্যা তাকে শিক্ষা দিতাম, তোমার জন্য বড় উপকার হতো। এই জাদুকর ইউসুফ জিনওয়াসকে এই পরামর্শ দিচ্ছেন। ইউসুফ জিনওয়াস চিন্তা করলো, কথা তো ঠিক, আমি যদি জাদুবিদ্যা না শিখি, আমার এই দরবারে যদি জাদুকর যদি না থাকে, তাইলে তো মানুষ আমাকে আক্রমণ করে বসবে, কারণ ওই জামানায় জাদুবিদ্যার একটা প্রচার ছিল। আর জাদুকরদের বড় রাজারা বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, বেশি উপঢৌকন টাকা দিয়া বেতন দিয়ে তাদেরকে রাখতেন। আমার বাবাজিরা ভাইরা, এই সব যেন ওয়াসিলান জারি করে দিলেন তার দরবার থেকে। আমার এলাকার মধ্যে দেখো তো কোন মেধাবী সন্তান পাওয়া যায় নাকি, তাকে বলো দরবার থেকে খানা দেওয়া হবে। যেই সন্তান থাকবে দরবার থেকে তাকে বেতন দেওয়া হবে, কোন রকম পারিশ্রমিক তার কাছ থেকে নেওয়া হবে না। এলান জারি করে দেওয়ার পরে আল্লাহর একজন বান্দির গরিব একজন সন্তান, গরিব ঘরের সন্তান, যার নাম দেওয়া হয়েছে তাফসীর জালালাইনের ভিতরে, যার নাম দেওয়া হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দরবারে আনা হলো। আব্দুল্লাহ তার মাকে বললেন, মা আমাদের তো টাকা পয়সা নাই, আমাকে তুমি ঠিক মতো খাইতে দিতে পারো না। অতএব ইউসুফ জিনওয়াস যেহেতু বলেছে তার দরবারে একজন মেধাবী সন্তান দরকার, আমি তার দরবারে যাব, দরবার থেকে খানা দেবে, দরবার থেকে পোশাক বাদি দেবে। অতএব আমি সেই জায়গায় যেতে চাই। ইউসুফ জিনওয়াসের দরবারে চলে গেল। আব্দুল্লাহ বললেন, আমি আজ থেকে জাদুঘরে গেছে, আমি জাদুবিদ্যা শিখব। তাফসীর জালালাইনের মধ্যে লেখা হলো, ইউসুফ জিনওয়াসের দরবারে সেই জাদুকরের কাছে গিয়া আব্দুল্লাহ প্রত্যেক দিন জাদুবিদ্যা শেখে। সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্ধ্যাবেলা জাদুকরের কাছ থেকে আবার বিদায় নিয়ে বাড়িতে চলে আসে। এরকম কি করে যেই রাস্তা দিয়ে চলাফেরা করে আব্দুল্লাহ খেয়াল করে দেখে, আমি যেই রাস্তা দিয়ে যাই প্রত্যেকদিন সেই রাস্তার পাশে একটা কুঠির থেকে গুনগুন করে আওয়াজ আসে, কি যেন পড়ে, কি যেন তেলাওয়াত করে, ভালো তো বুঝতে পারি না। আব্দুল্লাহ একবার সেই কুঠির জানালার কাছে উঁকি মেরে দেখলেন, ঘরের মধ্যে থেকে ইনজিল কিতাব সুন্দর করে তেলাওয়াত করা হচ্ছে, পড়া হচ্ছে। আমার বাবাজিরা ভাইরা, ইনজিল কিতাবের আলেম উদ্দেশ্য হলো তার কিতাব জোরে জোরে পড়ার কারণ হলো এই রাস্তা দিয়ে আব্দুল্লাহ যায়, আমার কণ্ঠের তেলাওয়াত যেন আব্দুল্লাহর কর্ণপাত হয়ে যায়, আব্দুল্লাহ যেন শুনতে পারে, আব্দুল্লাহ শুনে যেন আমার কাছে বসতে পারে, আমার কাছ থেকে যেন ইলম শিখতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা, এই উদ্দেশ্যের জন্য ইনজিল কিতাবটা জোরে জোরে তেলাওয়াত করতেন আব্দুল্লাহ। ঠিক একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে যাইতে যাইতে আব্দুল্লাহ হঠাৎ করে মনটা পরিবর্তন হয়ে গেল। আর চিন্তা করলো, দেখি তো ওই জায়গায় বসে কি বলে আর কি শুনে, আমি একটু শিখতে পারি কিনা। আব্দুল্লাহ বসে গেলেন, ইনজিল কিতাবের আলেমের কাছে বসে গেল। ইনজিল কিতাবের আলেম সেই পাত্রে আব্দুল্লাহকে ইনজিল কিতাব সুন্দর করে একটু একটু করে তাকে শিখাতে লাগলেন। এদিকে জাদুকরের কাছে যখন যায় একটু দেরি হয়ে যায়, জাদুকর তাকে প্রহার করে, জাদুকরের দ্বারে মারে। আবার জাদুকরের কাছ থেকে বাড়ি যাইতে দেরি হয়ে যায়, ওদিকে মা তাকে গালাগালি করে, মা তাকে মারে, মা তাকে প্রহার করে। আব্দুল্লাহ চিন্তা করলো,
এদিকে যদি দেরি হয়ে যায়, জাদুকর আমারে মানে, আবার যখন বাড়িতে যায় মা আমাকে বকাবকি করে। আব্দুল্লাহ একা একা বুদ্ধি পরামর্শ করে চিন্তা করলো, উস্তাদকে বলে, উস্তাদজি একবার বলেন তো আমি কি করতে পারি। তাওরাত ইনজিল কিতাবের আলেম বললেন, হে আব্দুল্লাহ, তুমি যখন জাদুকরের কাছে যাবে তখন বলবে আমার মা জননী আমাকে ছাড়তে দেরি করেছে। আবার যখন মায়ের কাছে যাবে তখন বলবেন জাদুকর আমাকে ছাড়তে দেরি করেছে। অতএব জাদুকর তোমাকে গালাগালি করবে না, তোমার মাও তোমাকে গালাগালি করবে না। আমার বাবাজিরা ভাইরা রে, এইরকম কি করে আব্দুল্লাহ যখন আস্তে আস্তে করে ইনজিল কিতাবটা সুন্দর করে শেখা হয়ে গেল, আব্দুল্লাহ হঠাৎ করে তাকায় দেখে যে রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তার মাঝে কিছু মানুষকে একটা হিংস্র প্রাণী অবরুদ্ধ করে রেখে দিয়েছেন। আব্দুল্লাহ চিন্তা করো, আমি জাদুবিদ্যা শিখেছি, জাদুবিদ্যা আমি জানি, আবার ইনজিল কিতাব শিখেছি, ইনজিল কিতাব থেকে এরম যতটুকু অর্জন করেছি এটাও তো জানি। আজকে আমি পরীক্ষা করতে চাই, আজকে আমি দেখতে চাই কোনটার পাওয়ার বেশি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আল্লাহু আকবার, কোনটা সত্য কোনটা মিথ্যা জানতে চাই। এবার আব্দুল্লাহ জাদুবিদ্যা প্রয়োগ করলেন, হিংস্র প্রাণী রাস্তা থেকে সরল না, চলে গেল না। আর ইনজিল কিতাব থেকে ইলম শিখেছে আব্দুল্লাহ। একটা কঙ্কর বা একটা পাথর তুলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পাথরটা ছুঁড়ে মেরেছে, মারতে দেরি হয়েছে, হিংস্র প্রাণী জমিনের মধ্যে মারা যাইতে দেরি হয় নাই। যেরকম আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা, এবার আব্দুল্লাহ বেছে নিলেন যে আমি যে জাদুবিদ্যা শিখলাম এটা তো কোনো কাজে আসলো না, আমি ইনজিল কিতাব শিখেছি এইটা আমার কাছে সত্য মনে করো, আর জাদুবিদ্যা আমার কাছে মিথ্যা মনে করো। আমার বোঝা শেষ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ আর জাদুকরের কাছে যায় না। আব্দুল্লাহ ইনজিল কিতাব সুন্দর করে শিখে ইনজিল কিতাবটা ধরে ইনজিল কিতাবের প্রতি ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ উস্তাদ বললেন, আব্দুল্লাহ রে, তুমি যা করেছো আমি তোমার উস্তাদ হয়ে তোমাকে বলছি, আমার জীবনে আমি কোনোদিন কোনো হিংস্র প্রাণীকে রাস্তার থেকে সরাইতে পারি নাই। আর তুমি আমার ছাত্র হয়ে আজকে তুমি যা করেছো, অতএব তোমাকে বলি তুমি ইসলাম কবুল করেছো এই কথাটা তুমি কাউকে বলবা না। আব্দুল্লাহকে যখন এই কথা বলা করো, তুমি কোন জায়গা থেকে শিখেছো তাও তুমি বলবা না। ওস্তাদ যখন এই কথাটা বললেন, আব্দুল্লাহ চিন্তা করলো এই কথা যদি বলতে যাই অসুবিধা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন শক্তি দিলেন, আব্দুল্লাহর কাছে যদি কোনো কুষ্ঠরোগী আসতো, ঈমান আনতো, দোয়া করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভালো করে দিতেন। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার শক্তি আল্লাহ তাকে দান করলেন, দান করলেন। অন্ধ কোন মানুষ যদি আসতো তার কাছে, আব্দুল্লাহর কাছে ঈমান আনতো, কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, আব্দুল্লাহ তার হাত দিয়া তার চোখে বুলায় দিতেন। হাত যখনই চোখে দিয়েছে সঙ্গে সঙ্গে চোখটা ভালো করে দিতেন কে? এই কথাগুলো তার উস্তাদ জানলেন, শুনলেন। উস্তাদ বললেন, আব্দুল্লাহ রে, তোমার ব্যাপারগুলো, তোমার কার্যকলাপগুলো
আস্তে আস্তে করে মানুষের কাছে প্রচার হয়ে যাচ্ছে, অতএব তুমি সাবধানে থাকবে। তোমার এই কথাগুলো জানো ইউসুফ জিনওয়াসের কানে যেন না যায়। যদি যায় ইউসুফ জিনওয়াস কিন্তু তোমাকে ছাড়বে না। সম্মানিত দিনী ভাইরা, আব্দুল্লাহ যখন এলাকার মধ্যে যখন সব মানুষ যখন জেনে গেল এই কথাটা, যাইতে যাইতে ইউসুফ জিনওয়াসের দরবারে ইউসুফ জিনওয়াসের উজিরের কান পর্যন্ত চলে গেল। ইউসুফ জিনওয়াসের উজির হঠাৎ করে অসুস্থ হয়ে তার চোখটা অন্ধ হয়ে যায়। ইউসুফ জিনওয়াসের উজিরকে বলা হলো, তোমার দুটো চোখ ভালো হয়ে যাবে, একটা জায়গা যদি যেতে পারো, সেই জায়গায় যাওয়ার পরে সন্তান যা বলবে তুমি যদি শুনতে পারো, শোনার পরে ও যদি তোমার চোখের উপরে হাতটা বুলিয়ে দেয়, তোমার দুটো চোখ ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে উজির দরবার থেকে বের হয়ে আব্দুল্লাহর কাছে চলে আসলেন। আব্দুল্লাহর কাছে আসার পরে আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ রে, তুমি নাকি চোখ ভালো করতে পারো? আব্দুল্লাহ বললেন, না, আমি কারো চোখ ভালো করতে পারি না, কারণ আমার ভালো করার শক্তি নাই। চোখ ভালো করে দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহু আকবার। এবার বাদশাহ উজির বললেন, চোখ ভালো করার মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহটা আবার কে? নাউজুবিল্লাহ কোন না, এই আল্লাহটা আবার কে? আব্দুল্লাহ বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আসমান বানিয়েছে, যে আল্লাহ জমিনটা বানিয়েছে। উজির বলতেছেন, আব্দুল্লাহ রে, এই ব্যাপার তো কোনোদিন জানতে চাই নাই, বুঝতে চাই নাই। এই আব্দুল্লাহ, কি করা লাগবে একবার তুমি বলো। আব্দুল্লাহ বললেন, উজির, তোমার চোখ ভালো করে দিবেন আল্লাহ। যেই রব তোমাকে সৃষ্টি করেছে, যেই রব তোমাকে চোখটা দান করেছে, ওই রবের উপর যদি ঈমান আনতে পারো, ওই রব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখ দুটো ভালো করে দিবে। আমার বাবাজিরা, বাইরা রে, এই কথা বলার পরে আব্দুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আস্তে আস্তে করে ইউসুফ জিনওয়াসের এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, বাড়তে লাগলো। যেই এলাকার ভিতরে একজন মুসলমান ছিল না, সেই এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে অনেক উপরে চলে গেল। ইউসুফ জিনওয়াসের দরবারে এলান জারি হয়ে গেল, তার কানে পৌঁছে গেল, আমার দরবারে, আমার এলাকার মধ্যে অসংখ্য মুসলমান হয়ে গেছে। এই কাজটা কে করলো, কেন মুসলমান হলো জানতে চাই। ইউসুফ জিনওয়াসের উজির বললেন, ওর কাছে দুইটা ক্ষমতা আছে। কয়টা? জোরে কর। দুইটা ক্ষমতা আছে। এক নাম্বার হলো কুষ্ঠরোগী যদি ওর কাছে যাই ভালো হয়ে যায়। দুই নাম্বার হলো অন্ধ কোনো মানুষ যদি যায় আর আল্লাহর উপর যদি ঈমান আনে, ওর দুইটা হাত যখন চোখে বুলায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চোখ ভালো করে দেয়। এই কথা শোনার পরে ইউসুফ জিনওয়াস বললেন, যাও যাও যাও, আব্দুল্লাহকে ধরে আমার দরবারে নিয়ে আসো। আব্দুল্লাহকে ধরা হলো, গ্রেফতার করা হলো। আব্দুল্লাহকে গ্রেফতার করে ইউসুফ জিনওয়াসের দরবারে নিয়ে আসা হলো। দরবারে নিয়ে আসার পরে আব্দুল্লাহকে বলা হলো, ঈমানটা তুমি ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে না দাও তোমাকে হত্যা করে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বললেন, কেমনে মারবা বলো।
কিভাবে মারবা একবার বড় শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলতেছেন ইউসুফ বিন ওয়াসকে কেমনে মারবা, কিভাবে মারবা একবার তুমি বলো। ইউসুফ বিন ওয়াস বলে, তোমার সাহস তো মন্দ নয়, আমার সামনে দাঁড়ায় তুমি কথা বলো। বলে তুমি কে, তোমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবো না, এটা আবার কেমন কথা। ইউসুফ বিন ওয়াস বলল, ওকে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া করো। আব্দুল্লাহর হাত বাঁধা করো, আব্দুল্লাহর পা বাঁধা করো। ইউসুফ বিন ওয়াসের সৈন্যরা তাকে নৌকায় করে তুলে বা জাহাজে করে তুলে সমুদ্রের মাঝখানে নিয়ে গেলেন। সমুদ্রের মাঝ বরাবর নিয়ে যাওয়ার পরে ইউসুফ বিন ওয়াসের সৈন্যরা আব্দুল্লাহকে নৌকা থেকে ফেলে দিয়েছে বা জাহাজ থেকে ফেলে দিয়েছে। সব সিপাহীরা মনে করেছে ওকে যেহেতু সাগরের মধ্যে ফেলে দিয়েছি আর বাঁচবে না, মরে গেছে। আপনারাই বলেন তো, কোন মানুষের হাত পা যদি বেঁধে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচবে না, মরে যাবে? যদি বলেন বাঁচবে না, মরে যাবে? ওই মানুষটা মরে যাবে। আব্দুল্লাহর হাত পা বেঁধে যখনই পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার নিজ দায়িত্বে, তার কুদরতি মহিমায় আব্দুল্লাহকে আবার আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রের কিনারায় পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মৃত্যুর দোরগোড়ায় থেকে চলে আসলো, ওই মানুষটা আর সেই মৃত্যুর পর্যায়ে যেতে চাইবে না। কিন্তু আব্দুল্লাহ আবার নদীর কিনারা থেকে, সমুদ্রের কিনার থেকে হেঁটে হেঁটে ইউসুফ বিন ওয়াসের দরবারে, ইউসুফ বিন ওয়াসের সামনে চলে গেলেন। ইউসুফ বিন ওয়াসকে বললেন, তুমি আমাকে মারতে সৈন্য পাঠিয়েছিলে, আমাকে হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিলে, কিন্তু যেই রব আমাকে সৃষ্টি করেছে, ওই রব আমাকে জিন্দা আবার তোমার সামনে দাঁড় করে দিয়েছে। ইউসুফ বিন ওয়াসের রাগটা আরো বৃদ্ধি হয়ে গেল, বেড়ে গেল। ইউসুফ বিন ওয়াস বললেন, আবার সৈন্যদেরকে বললেন, যাও যাও যাও, আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় তোলো, পাহাড়ের চূড়ায় থেকে তাকে ফেলে দাও। ওইখান থেকে ফেলে দিলে আর বাঁচবে না, মরে যাবে। ইউসুফ বিন ওয়াসের সৈন্যরা আবার তাকে পাহাড়ের চূড়ায় তুললেন। বলেন তো, পাহাড় কথা শোনে কার? জোরে কন্যা কার? আরো জোরে বলেন না কার? পাহাড় কথা শুনে আল্লাহর, জমিন কথা শুনে আল্লাহর, বাতাস কথা শুনে আল্লাহর, আসমান কথা শুনে আল্লাহর, বৃষ্টি কথা শুনে আল্লাহর, পানি কথা শুনে আল্লাহর, সূর্য কথা শুনে আল্লাহর, চাঁদ কথা শুনে আল্লাহর, তারকারাজি কথা শুনে আল্লাহর, অক্সিজেন কথা শুনে আল্লাহর। এবার ইউসুফ বিন ওয়াসকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো, ওখান থেকে ফেলে দেবে। যখন পাহাড়ের চূড়ায় তুলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে অর্ডার করলেন। পাহাড় এত জোরে ঝাঁকা মেরেছে, ইউসুফ বিন ওয়াসের সৈন্যরা পাহাড় থেকে একটা একটা করে নিচে পড়ে মারা গেছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা, এবার ইউসুফ বিন ওয়াসের দরবারে আব্দুল্লাহ আবার তার সশরীর নিয়ে চলে আসলেন। ইউসুফ বিন ওয়াসকে বললেন, ইউসুফ বিন ওয়াস, তুমি আমারে মারতে চাও কিন্তু পারবা না, কারণ হলো যেই মালিক আমাকে সৃষ্টি করেছে, হায়াতের মালিক যিনি, মৌতের মালিকও তিনি, অতএব হায়াতের মালিক তুমি না, মৌতের মালিক তুমি না। যেই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই আল্লাহ যখন চাইবে, ওই আল্লাহ যখন চাবে, তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। তুমি যদি চাও আমারে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার।
আমার বাবাজিরা ভাইরা, এবার আছেন সামনে অগ্রসর হয়। যেই মানুষগুলো ঈমান এনেছিলেন আল্লাহর উপরে, যেই মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনলেন, ঈমান আনার কারণে ইউসুফ জিনওয়াস অর্ডার করে দিল, আমার এলাকার মধ্যে যত মানুষ মুসলমান হয়েছে প্রত্যেকটা মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। কেমন আগুন? রাস্তার মোড়ে মোড়ে বিশাল গর্ত করে করে সেই গর্তের মধ্যে কাঠ কুঠারে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আমার বাবাজিরা ভাইরা, আগুন এত প্রজ্বলিত হলো, এত ভাবে জ্বালানো হলো, আর মানুষদেরকে ধরে ধরে শুধুমাত্র ইমানদার যারা, ভুল হলো একটা, ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে ধরে ধরে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমার বাবাজিরা ভাইরা, কথাগুলো একটু দিলের কান লাগায় শোনেন। ঈমান আনার কারণে তাদের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হলো। একজনকে বলা হয় ঈমান ছেড়ে দাও, ঈমান যদি ছেড়ে দাও আগুনের মধ্যে ফেলে দেব না, কিন্তু না, একটাই জবাব দেয়, ঈমান ছাড়ব না, মরতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভাইরা রে, এই মানুষগুলোর একটাই ভুল হলো, তারা ঈমান এনেছে আল্লাহর উপরে। মানুষগুলোকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ঈমান এত দাম, এত দাম, ঈমান ছেড়ে দেয় না, আগুনের দিকে ঝাঁপায় পড়ে। এরকম করে করে এক একজন করে করে জিজ্ঞাসা করা হয়, ঈমান ছেড়ে দেয় না, আগুনের মধ্যে ফেলে দেয়। এরকম সিরিয়াল করতে 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 একজন জনম দুঃখিনী মা অগ্নিকুণ্ডের সামনে হাজির হয়ে গেছে। মা জননী, কোলের মধ্যে দুগ্ন প্রশ্ন ছোট্ট সন্তান নিয়ে দাঁড়ায় আছে। ঈমান ছেড়ে দেব না, আগুনের মধ্যে যাব। সন্তানের মুখের দিকে তাকায়, আর একবার আগুনের দিকে তাকায়। আগুনের মধ্যে পড়লে বোধ হয় আমার সন্তানটা কেমন কষ্ট পাবে রে। মা জননী, সন্তানের জন্য কত কষ্ট করে, কত কষ্ট পায় একমাত্র মা জানে। মা জননী সন্তানের মুখের দিকে তাকায়া দু চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার এই সন্তানটাকে আমি কত কষ্ট করে বেদারণ করেছি, আমার এই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেবে না, আমি মা এই কষ্ট সহ্য করতে পারবো না। ইউসুফ জিনওয়াসের সৈন্যরা বলে, তোমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেব না, তোমার সন্তানটাকে কোলে থেকে কেড়ে নিয়েছি, কিন্তু আগুনের মধ্যে ফেলবো না। শর্ত হলো একটা, তুমি যদি এই মুহূর্তে ঈমানটা ছেড়ে দাও, তোমার সন্তানটাকে তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। মা জননী, দুচোখের পানি আরো বেশি করে ছেড়ে দিলেন। ঈমান এনেছি আল্লাহর উপরে, কেমনি ঈমান ছেড়ে দেই? ঈমান যদি না ছেড়ে দেই, আমার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেব। আমার বাবাজিরা ভাইরা,
এই কথা চিন্তা করতে করতে এদিকে ইউসুফ জি নওয়াজের সৈন্যরা সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। মা জননী আগুনের দিকে দৌড়ায় দৌড়ায় সে আবার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে যাব। আমি না তোমার উপরে ঈমান এনেছি। এই কথাগুলো চিন্তা করতে করতে আগুনের মধ্যে দেখি জবাব আসে, মা জননী ও মা তুমি ঈমান ছেড়ে দিও না। তুমি মনে করেছো মা এটা আগুন, ও মা তুমি শোনো এটা আগুন নয়, এটা হলো জান্নাতের বাগান। আগুনের গর্তের ভিতর থেকে ছোট্ট সন্তান কথা বলতে পারে না, সেই সন্তানের জবান খুলে দিয়েছেন কে? ওই সন্তান আগুনের মধ্যে তো থেকে বলছে মা ঈমান ছেড়ে দিও না, আগুনের মধ্যে ঝাঁপায় পড়ো, এটা আগুনের কুণ্ড নয়, এটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। ঈমানদারদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে ইউসুফ জি নওয়াজ তাদের আগুনের মধ্যে ফেলে দিয়েছে। একটাই ভুল, বাকি অন্য কোনো ভুল ছিল না। সব মানুষদেরকে আগুনের মধ্যে ফেলে দিল। ইউসুফ জি নওয়াজ এলান জারি করে দিলেন, যে করেই হোক আব্দুল্লাহকে হত্যা করা লাগবে। আব্দুল্লাহকে হত্যার পরামর্শ যখন ঠিক হয়ে গেল, আব্দুল্লাহ বললেন আমি যা বলবো, আমি যেটা বলবো সেটা যদি বলতে পারো, আর ওইভাবে আমি যেমনি বলবো তেমনি বলে যদি আমার দিকে তীর নিক্ষেপ করতে পারো, তাইলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার বাবাজিরা ভাইরা, এই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হলেন কেন? আব্দুল্লাহ বললেন আমাকে খোলা ময়দানের মধ্যে একটা খুঁটি গেড়ে তার সঙ্গে আমাকে বেঁধে লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আমাকে তীর মারবা। যেই তীরটা আমি তোমার হাতের মধ্যে দেব, ওই তীরটা আমার কানের নিচে লাগাতে হবে আর বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই শব্দ বলে যদি আমার দিকে তীর নিক্ষেপ করতে পারো আর যদি কানের নিচে লাগাইতে পারো, তাইলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার কোন। আমার বাবাজিরা ভাইরা, বিসমিল্লাহি রাব্বিল গোলাম যখন বলবে, ইউসুফ জি নওয়াজ তীর নিক্ষেপ করলো কার নামে? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ নামে তীর নিক্ষেপ করলো। আর আল্লাহ নামে তীর নিক্ষেপ করার উদ্দেশ্যই হলো আব্দুল্লাহর, যেন সকল মানুষ বুঝতে পারে যে ও মারতে পারে নাই, মারছে কে। যখনই বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে যখন তীরটা ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহর কানে লাগা সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। যত মানুষ ওখানে ছিল সব মানুষ এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার বাবাজিরা ভাইরা, আমাদের অবস্থা এমন, আমরা ঈমানদার, তারাও ঈমানদার ছিলেন। আমাদের সামনে যদি একবার যদি বলা হয় ঈমান ছেড়ে দে নইলে বাতরে, এখনই ফুটা করে বলাবো।
ও সরাসরি বলবে কোনো দরকার নাই, তুই যা কবি তাই ঠিক। ঠিক কি না? কারণ কেন বললাম এ কথা? আমরা ইমানদার বটে, নামাজ নাই। ঠিক আছে না? আমরা ইমানদার বটে কিন্তু নামাজ নাই। আছে না নাই? কথা কই না, নাই নাই নাই। যে নামাজ পড়ে না উনি আবার ইমানদার দাবি করে। কেমনে দাবি করে? বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। একক তো নামাজ যে ছেড়ে দিল, আল্লাহর সাথে কুফরি করলো, ওই বান্দা যদি বিনা তওবায় মারা যায় সে কাফের। সন্দেহ আছে? আল্লাহর সঙ্গে যে কুফরি করে তার ভিতরে ঈমান থাকে না। এখন আপনাদের যদি বলি যে কে কে ইশারের নামাজটা আদায় করেন না, সংখ্যায় কম হবে না বেশি হবে? নামাজ আমার হুকুম ফরজ না আল্লাহর হুকুম ফরজ? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর কাছে ঈমানের কত দাম! এক বিন্দু পরিমাণ ঈমানের কত দাম! যে ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিয়ে হলেও বান্দাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঈমান নিয়ে যেতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। মুসজিদাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ওয়া ইয়ামসাউ আইনাইহি ফায়াকুনু দাউনি মুসাল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে পৃথিবীর জমিনে একজন মানুষ যখন মারা যায়, এই মানুষটাকে রাতের 12টায় মাটি দেন, দিনের 12টায় মাটি দেন, রাত 2টায় মাটি দেন, 3টায় মাটি দেন, 4টায় দেন, এক কথায় যখনই দেন না কেন মুসজিদাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরে জাগাবে, কবরের মধ্যে বসায়া দেবে। কখন? আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। এই সময়টা বান্দাকে জাগায়া দিবেন। যখনই আপনি কবরে রাখেন না কেন সময়টা হবে কি? আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। আর এখানে প্রশ্ন হবে 5টা। কয়টা? জোরে কোন, আরো জোরে। 5টা প্রশ্ন হবে। আর আমরা বেশি সংখ্যক মানুষ জানি যে কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? 3টা। কয়টা? 3টা। প্রথম নাম্বার প্রশ্ন হলো সাইকোলজিক টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। নামাজ পড়বেন না, না পড়লেন, কিন্তু নামাজ পড়বেন না, নামাজ ছাড়া আপনি কেমনে যাবেন? প্রথম পরীক্ষা করবেন আল্লাহ নিজে। কে করবেন? আল্লাহ নিজে। আল্লাহ পরীক্ষা করবেন, মৌখিক পরীক্ষা করবেন না, লিখিত পরীক্ষা করবেন না। আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন মুসজিদাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা আসরের নামাজের পর, মাগরিবের নামাজের আগে, সূর্য হেলান্ত অবস্থায় বান্দাকে পরীক্ষা করবে বান্দা নামাজি ছিল কিনা। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দারা কতগুলো দিনের গান লাগায় শোনেন। আল্লাহর ফেরেশতা বলবেন মান রব্বুকা, তোমার রব কে? এই কথা যখন বলবে এবার ওই বান্দা কবর থেকে উঠে বসে বলবেন যে আমি যে তোমার প্রশ্নের জবাব দেব তুমি কি চোখ দিয়ে দেখো না? সূর্য পশ্চিম গগনে হেলান দিয়েছে, লাল রং চলে এসেছে, আমার না নামাজের সময়টা চলে যায়, আমাকে কি একটু ওযুর পানি এনে দেওয়া যায়? সুবহানাল্লাহ।
আমাকে কি একটু ওজুর পানি এনে দেওয়া যায়? এবার আল্লাহর ফেরেশতারা বলবেন, বান্দারে এটা দুনিয়া না, এটা হলো আমলে বারজাখ। এখানে কোন রকম ওজুর পানি লাগে না, নামাজ লাগে না। আল্লাহ কয়, ফেরেশতারে আমার বান্দা আমার পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। তাহলে নামাজ যদি না পড়েন, আল্লাহর পরীক্ষায় যদি পাস না করেন, ফেরেশতার পরীক্ষায় পাস করবেন? আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। কেন রাখলেন? কেন রাখলেন? কেন রাখলেন? জান্নাত তো বাবার পায়ের নিচেও রাখতেও পারতেন, কিন্তু তা না করে মহান রব জান্নাত রেখেছে মায়ের পায়ের নিচে। আমার বাবাজিরা ভাইরা, মা জননী সন্তানের জন্য কি কাজ করলো? যেই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে জান্নাত দিল। ওই মা জননী সন্তানের জন্য কি কাজ করলো? কেন দিল? কেন দিল? কেন দিল? জানা দরকার আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা, লম্বা কথা বলবো না, শুধু একটা কথা বলে যাই। সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার আগ মুহূর্তে মা জননীকে সন্তান তিনটা বড় বড় লাথি মারে। জোরে কোন কয়টা? তিনটা বড় বড় লাথি মারে। প্রথম লাথি মারার কারণে মা জননীর জীবনতে 52টা পর্দা থাকে। আমার বাবাজিরা ভাইরা রে, 52টা পর্দা লাথি মারার কারণে ডাস করে ছিঁড়ে যায়। মা জননী চিৎকার দিয়ে বলে, কে আছিস একটু পানি দে। কারণ হলো আমরা যেরকম চিকুরি গরু জবাই করতে গেলে দুই পাশে আমরা শক্ত করে চেপে ধরে রাখি, মা জননীকে দুইটা বাহু শক্ত করে চেপে ধরে রাখা হয়। ওই মা পানি চাই, পানি দাও, পানি দাও, পানি দাও। মা চিৎকার করতে থাকে। আমার বাবাজিরা ভাইরা, বিজ্ঞানকে বলা হলো ওই মাকে পানি কি দেওয়া যাবে নাকি? মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেছেন ওই সময় কোন মাকে তামাম দুনিয়ার সব পানি যদি দাও, ওই মা সব পানি খেয়ে ফেলবে, বাইরে দেশটা মিটবে না। আমার বাবাজিরা ভাইরা, ওই মাকে পানি দেওয়া হলো না, শুধুমাত্র সন্তানের মুখ থেকে একটা ডাক শুনবে, মা। জনম দুঃখিনী মা, তাকে যখন 2 নাম্বার লাথি মারা হলো, মারার সঙ্গে সঙ্গে মায়ের জলে তো 7টা পর্দা ছিল, 7টা পর্দা টাস করে ছিঁড়ে যায়। ও বাবাজিরা ভাইরা রে, ওই মা জননী চিৎকার করতে থাকে, আমি বোধ হয় আর বাঁচবো না রে, দুনিয়ার জমিন আর বোধ হয়ে থাকা হবে না, আমার সন্তানের মুখ থেকে মা ডাক শোনা বোধ হয় আর হবে না। কেন হবে না? কেন হবে না? ওই মায়ের শরীর থেকে সন্তান 3 থেকে 3.5 পাউন্ড রক্ত বের করে ফেলেছে। 3 থেকে 3.5 পাউন্ড রক্ত বের হয়ে গেছে। আমার বাবাজিরা ভাইরা রে, আমরা এমন মানুষ রক্ত না খাইয়া দুনিয়াতে কেউ কিন্তু আসতে পারি নাই। আমার বাবাজিরা ভাইরা রে, আমি জানি না এইখানে যারা বসে আছেন কোন বাবাজির জনম দুঃখিনী মা চলে গেছে, কোন বাবাজির বাবা চলে গেছে রে। আমার বাবাজিরা ভাইরা, আজকে সেই কবরের থেকে মা সন্তানের মুখের দিকে তাকায় আছে, দেখি তো আমার বেটা আমার জন্য কি করে। ও বাবাজিরা ভাইরা, মা যেই দিন চলে গেছে ওই দিন থেকে আজ পর্যন্ত সন্তানের কাছে মা কোনো কিছু চাই নাই। চাইছে? চাইছে? সন্তানের কাছে মা কিছু চাই নাই, কিন্তু মায়ের চাওয়া হলো একটা, কবরে থেকে চাওয়া হলো একটা। রাসূল বলেছেন মায়ের জন্য কেউ যদি দোয়া করতে চায়, বেশি নেকি যদি আদায় করতে চায়, মায়ের কবর আযাব যদি মাপ পেতে চায়, রাসূল বলেছেন সর্বপ্রথম দ্রুত মাপ হয়ে যাবে আল্লাহর জমিনে। আল্লাহর যে বান্দা মায়ের জন্য দান করবে, দান করতে দেরি হবে, কবরে আযাব মাপ হতে দেরি হবে না।
আমার বাবাজিরা ভাইরা, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, যেখানে তলবে ইলম রয়েছে। যেই তলবে ইলম গুলো পায়ের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো বিছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার পায়ের নিচে কিন্তু নাই, আছে? আপনাদের পায়ের নিচে কিন্তু নূরের ফেরেশতারা পাখা বিছায় দেয় নাই। কিন্তু যদি মনে চায় যে আমরা নূরের পাখা, ফেরেশতাদের পাখার উপরে আমরাও হাঁটতে চাই, যদি মনে চায়, রাসূল বলেছেন দুনিয়ার জীবনে যারা তলবে ইলম হবে তাদেরকে যারা সহযোগিতা করবে টাকা দিয়া, জায়গা দিয়া, বুদ্ধি দিয়া, শুধু তাই নয় সন্তানকে লজিং রেখে খাওয়ায়া, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি তলবে ইলমকে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে, রাসূল তার পাক জবাব দিয়ে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই তলবে ইলম শিখনেওয়ালা ছাত্রকে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পায়ের নিচ দিয়েও ফেরেশতাদের নূরের পাখা বিছানোর ব্যবস্থা করে দেয়। আমরা চাই কি চাই না? চাই না? এটা পাবো কোথায়? যারাই তলবে ইলমদেরকে সহযোগিতা করবে একমাত্র তারাই এর ভাগীদার হতে পারবে।